আমার এই ছোট্ট পরিবারে আমার এই মা ও মেয়ে চ্যানেলে তোমরা অনেকেই আছো। মাসিমা, কাকিমা, জেঠু, কাকু, দাদা ভাই, দিদি ভাই ও ছোট ছোট ভাই বোন, ভাইস্তা ভাস্তিরা। আবার এইখানে কিন্তু আমার দাদু দিদার মতো অনেকেই আছো। তো তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা আর অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা করব। তো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা কিন্তু মোটামুটি ভালো আছি। আর ভালো আছি বলেই এখানে এসে যে এত আনন্দ করতে পারছি। তো কালকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছিলাম, তো এখান থেকেই শুরু করলাম। কালকের ভিডিওটা বড় হয়ে গেছিলো। তো সবাই এখন এখানে আমাদের সোনুবাবুকে আশীর্বাদ করছে, গিফট দিচ্ছে। তো দেখো আমি না সারাদিন সময় পাইনি মানে বাজারে গিয়ে কিছু নিয়ে আসতে। তো এরপর ভাবলাম যে 500 টাকা হাতে দিয়ে দেব, তারপর ধান দুব্বা ফুল দিয়ে আমি আশীর্বাদ করব। আর আমাদের সোনুবাবুর যেটা পছন্দ হবে পরে কিনে নেবে। সোনুবাবুর খুব পছন্দ গাড়ি। তো আমি এখন ভাবলাম যে গাড়ি ঠিকঠাক মতো আমি জানি না কীরকম ওর পছন্দ হবে কি হবে না। সোনুবাবুকে বললাম তোমার যেটা পছন্দ হয় তুমি নিয়ে নিও কিনে। তো ভগবানের কাছে মন থেকে প্রার্থনা করছি আমাদের সোনুবাবু যেন অনেক বড় হতে পারে, নিজে পায়ে দাঁড়াতে পারে ওর বাবার মতো, এটাই আশীর্বাদ করব। তো তোমরাও সকলেই আশীর্বাদ করো আমাদের বিবান সোনুকে, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, ভালো করে পড়াশোনা করতে পারে, বাবা মা পরিবারের সবার পাশে থাকতে পারে, অনেক উন্নতি করতে পারে। মা দেখাবে ভিডিওতে। আমি খাবো। তো এখন এদিকে সবাই খাওয়া দাওয়া করছে, মিতুও বসে পড়েছে আর আমরা বসে পড়েছি এদিকে বারান্দার মধ্যে। আর মা আমাদের মিতান সোনাকে কোলে নিয়ে এতক্ষণ ঘরে ছিল, তো আমি এখন কোলে নিয়েছি। মা এখন খেতে গেছে, মার হয়তো খাওয়া দাওয়া এতক্ষণে শেষ হয়ে গেছে, এখন ওরা বাড়ি যাবে। তো এই যে ওরা এখন বেরিয়ে পড়ছে, বাড়ি যাবে। তো ভাই আসলো একটু আগে, ও এখনো খাওয়া দাওয়া করেনি, টোটো নিয়ে আসছে। তো ওদেরকে টোটোতে তুলে দিয়ে এসে ভাই খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে গেছে। তো শুভ সকাল আমার প্রিয় পরিবার। চলে আসলাম পরের দিন সকাল সকাল, বোনের বাড়িতেই আছি। রাত্রেবেলা তো আর যেতে পারিনি, যাওয়া হয়নি। তো যখন আমি ঘুম থেকে উঠেছি 5টা বাজেনি তখনও। তো তখন কিন্তু আকাশটা বেশ ভালো ছিল। এরপর এত জোরে হাওয়া বইছিল আর খুব অন্ধকার হয়ে গেছিলো, মানে পরিষ্কার আকাশটা আবার অন্ধকারে ঢেকে নিয়েছিল আর খুব বৃষ্টি হয়েছে। তো হাওয়া বাতাসে বৃষ্টিতে একদম ঘর বাড়ি উঠান পাতা পড়ে ভর্তি হয়ে গেছে। তো বোন এদিকে ঝাড়ু দিচ্ছে। আর আমার বোনের বাড়িটা সত্যি ভীষণ ভালো লাগে, খুব সুন্দর। এই যে মন্দিরটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। চারিদিকে সবুজ সবুজ গাছপালা, তার মাঝখানে এই যে সুন্দর একটা মন্দির। তো হাওয়া বাতাস বৃষ্টি হলে কিন্তু এই যে গাছপালাগুলো বাড়িতে থাকলে যেরকম সৌন্দর্য হয়, তেমন এই যে পাতা পড়ে ভর্তি হয়ে যায়। ওদের এই যে থাকার ঘরের যে সামনে দেখে দেখো এই যে পাতাবাহারের মতো গাছগুলো, একটা আবার নারকেল গাছের মতো পাতা, সুপারি পাতার মতো দেখতে কিন্তু দারুণ লাগে। এই গাছ দুটোর জন্য ওদের বাড়িটা বেশি, মানে ওই ঘরটা বেশি সুন্দর লাগে। আর উঠানের সামনে একটা আছে এই যে নিম গাছ। তো বাড়িতে আবার নিম গাছ থাকা নাকি ভালো। আর আমাকে কিন্তু অনেকেই বলে যে তোমার বোনের বাড়িটা দেখতে খুব সুন্দর। সত্যি কথা, খুব সুন্দর, খুব ভালো লাগে। আর বোন এদিকে উঠান ঝাড়ু দিচ্ছে আর কি করছে দেখো এদিকে। তো বোনকে তো তোমরা সকলেই চেনো, বোনের চ্যানেলের নাম কল্পনা বর্মন। তো অনেকেই আবার জানো না, জিজ্ঞাসা করো মাঝে মাঝে।
তো সেজন্য আর কি বললাম। তো এভাবেই ও একা একা ভিডিও শ্যুট করে। কেউ ভিডিও শ্যুট করে দিলে কিন্তু অনেকটাই সুবিধা হয়, তাহলে কাজ করতে পিছিয়ে যায় না। এভাবে কাজ করা আর ভিডিও শ্যুট করা অনেকটাই কাজ পিছিয়ে যায়। তো এভাবেই অনেক খাটুনি করে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করে। একা একা ভিডিও করতে গেলে অনেক সময় লাগে আর কি। তো আমাদের সোনুবাবু এইখানে আর্ট করছে। কালকে গিফট পেয়েছিল আর্ট খাতা, রবার, পেন্সিল, রং। তো এখন ও মোবাইল দেখে দেখে এখানে আর্ট করছে। তো বোন ঝাড় দিয়ে দিয়েছে, এখন চা বানিয়ে নিয়ে আসলো। এখানে মুড়ি চা নিয়ে বসে পড়ছি আমরা এখন। তো আমার আবার সকাল সকাল বাড়ি যেতে হবে। তো বোন এখন এই যে তাওইকে চা মুড়ি দিতে যাচ্ছে। ও আসলে সবাই মিলে বসে আমরা এখন চা খাবো। খালি মুড়ি খেয়ে আমি গ্যাসের জন্য চানাচুর খাওয়া বন্ধ। তো চা খেয়েই একটু পরেই এখন বসে পড়েছি ভাত খেতে। আসলে আমি সকাল সকাল বাড়ি যাব, কিন্তু ওরা কিছুতেই যেতে দিচ্ছিল না। বলছিল দুপুরে যেন খাওয়া দাওয়া করে তারপরে যেন যাই। তো না খেয়ে যখন যেতেই দেবে না, তো বললাম যে ঠিক আছে, তাহলে আমাকে এখনই খেতে দাও। কালকের অনেক ভাত সবজি বেঁচে গেছিলো, তো আমরা সেগুলোই খাচ্ছি। আর আমাদের বিমান সোনা দেখো কি সুন্দর আর্ট করেছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। রং লাগাও, সবাইকে লাগাও। যে এই মাসিমণিটাকে লাগাই দাও, পায়ের মধ্যে দিয়ে নম করো। আমি আসি, আসো আসো এদিকে আসো। না না রে, আর বিমান আয় রং দিবে। তুই লাগাও, তোর বোনকে বোন আসলো, তোকে রং লাগাইতে একটু পুরা দিয়ে দে, তোকে একটু দিয়ে দে দিদি। মোড়া দিবেন না, আর ওইটা লাগবে না। না না খোঁজ করিনি আজকে, না ইয়ে করতে লাগবে না। তোমাকে দেখা খালি কেন আছে, তোমাকে তুমি ফ্রিতে দেওয়া হচ্ছে না। তোমরাও কষ্ট করছো, তুমিও কষ্ট করছো, একটা সময়ের মূল্য আছে। কি সুন্দর লাগছে তোমাকে, আমি একটু লাগাই দিই। হ্যাঁ সবুজটা সবুজটা নড়াইস না, মুখটা দাও। কপালে একটা দিয়ে দে, কপালে একটা দিয়ে দে, কপালে একটা দিয়ে দে। আমি দিয়ে দেবো, তুমি দাও না। হ্যাঁ আমি বলে দিই, দাও তুমি দাও। লজ্জা পায় এত। আমি পরে লাগাবো না, এখন লাগাবো না। আমি ভুলে গেছি। তো বোনের বাড়ি থেকে বেরিয়ে পড়ছি এখন। তো বোনের এক কাকির শাশুড়ি মা কালকে রাত্রেবেলায় ওদের বাড়িতে যেতে বলেছিল ঘুরতে, কিন্তু রাত্রেবেলায় তো যাইনি, বলছিলাম যে কালকে যাব। তো এখন যাওয়ার পথে একটু কথা বলে যাচ্ছি এইখানে, তাই ওদের বাড়িতে একটু ঢুকলাম। এখানে দাঁড়িয়েছিল, তো আমাকে দেখে বলছে আসো আসো, চেয়ার এনে দিয়েছে, বসতে বলছে। তো আমি বলছি আমার তো সময় নেই, বাড়ি যাবো এখন। থাকো থাকো, রান্না বান্না করি পরে খেয়ে যাও, আজকে হুলি তো কিছুতে থাকলে দিনে বাড়িতে থাকলে ভালো লাগে আর কি। বাড়িতে মা বাবা আছে, বড় মেয়ে আছে, সেজন্য সকাল সকাল চলে যাচ্ছি। তো চলো। লাল টুপিটা ফেলাইছে, লাল টুপিটা বাড়িতে মনে হয় এখনই না ছিল মাথায়। হ্যাঁ কি সুন্দর রং খেলাচ্ছে, দেখে পেলাম না, মোবাইলটা জায়গায় নেই। রং খেলছে। ও এটা দুর্গা পুজো হয় না? হ্যাঁ দেখা পাই, এখানে পূজা হয়, দুর্গা পূজা। আমি দোকানে যাই, তো আমি বাজারে যাই। চল চলো। বাবা বলছিল
যাচ্ছি, টাটা। যাচ্ছি, তোমরা যেও আমাদের বাড়ি, শেয়ার করা যাবে। যাবো আর লোকে যাচ্ছে একটু কাজ হচ্ছে। তো চলো বেরিয়ে পড়লাম, সকাল সকাল চলে যাচ্ছি। বাই, সকাল সকাল আর কই 11টা বাজছে। হ্যাপি হোলি। আজকে হোলির দিন, সবাই আশা করছি ভালো করে এনজয় করেছো। ও তো যেতেই দিবে না, সাবধানে তবু enjoy করো। যাচ্ছি। সকাল সকাল না গেলে একটু পরে শুরু হয়ে যাবে একদম। অন্যরকম পরিবেশ হবে আজকের দিনে। এই যে এখন দেখা যাচ্ছে রাস্তা ফাঁকা ফাঁকা, দুপুরে হতে হতে একটু পরে একদম সাইকেল বাইক সবাই রং নিয়ে হই হই করে রাস্তা দিয়ে ছুটবে, তখন বের হওয়া যাবে না। তো সেই ভয়ে সকাল সকাল ছুটছি বাড়ি। আমাকেও তো আজকে বেরোতে হবে, যাই না। বিশ্ব বলছিল যে বিকেলবেলায় যেতে, তো থাকা যাবে না, সকাল সকাল চলে যাই। কারণ বাড়িতেও আজকে একটু বাবা মা আছে, বড় মেয়ে আছে। যেহেতু আজকে মানে হোলিতে সবাই আজকে বাড়িতে একটু ভালো মন্দ যেটাই হোক খায়, সবাই মিলে একসাথে আর কি, সেটাই আলাদা। ওই জন্য বলছে যে যাই, ওই জন্য আমি বেশি কিছু করতেও পারছি না। ওরও ফিলিংসটা বুঝতে পারছি, কিন্তু খারাপ লাগছে। গরম গরম ভাত রান্না করে দিতাম তাহলে ভালো লাগতো। না কোনো ব্যাপার না, কালকে তো গরম ভাত খেয়েছি, নিয়ে আসি, থাকো। আর অনেক ভাত বেঁচে গেছিল, খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। ও বলছে যে এখনই আমি ভাত বসিয়ে দেবো, এখনই মাংস নিয়ে আসবে, এখনই রান্না করবো, এখনই যাবা। কিন্তু এই খাওয়া দাওয়া করতে করতে কিন্তু ঠিক ওই বিকেলেই হয়ে যাবে। তো সেজন্য না, তাড়াতাড়ি চলে যাই। আর গিয়ের বাবা বাড়িতে নেই, আজকে আসবে, ও কখন আসবে তার ঠিক নেই। তো বাড়িতে যাই, গিয়ে রান্না বান্না করি, তারপরে রং খেলবো। আজকে আর এখানে রং খেলা হলো না, বোন বলছিল এসে আমার রং খেলবো, তো রং খেলার চান্স এখন নেই আর। সকাল সকাল চলো চলো চলো। সকালে উঠে যে বৃষ্টি হয়েছে আজকে, পাতাটা পড়েছে, ওগুলো ঝাড়ু দিতে অনেকটা সময় লেগে গেল। আবার বড় বড় বাসন যেগুলো ছিল, তারপরে চাটা করে খেতে খেতে, এই যে ভাত খেতে খেতে বেলা 10টা হয়ে গেল। চলো পরে আবার দেখা হবে কখনো, সবাই খুব ভালো থেকো। দেখো চারদিকের পরিবেশটা কি সুন্দর লাগছে। কিরে যাবি না, বাড়ি যাবি না? ওদেরকে বললাম থাকো, আসো 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 আয়ুষ, টাটা। আসতে যাচ্ছে বলা, এই মাটি হবি না, কাদা কাদা। দুই ভাইয়ে একদম সেই আনন্দ লাগছে, অনেকদিন পর দেখা হয়। যান পরীক্ষা শেষ হলে তো আমরা এদিকে কর্নেটো খাচ্ছি, তো আবার রং নিয়ে নিলাম, দেখি রঙগুলো আজকে হুড়ি ছাড়া হবে। বাড়িতে আসতে অল্প অল্প করে, এখন বলছে ওইটুকু হবে না, আজকেও নাকি ওরা খেলবে রং। আজকে তো মানুষ খাবে। তো চলে আসলাম বাড়ির এইদিকে, চলো তাড়াতাড়ি। তো এখনই মা চলে আসলো, মা হিয়া ভূমি বোন সবাই চলে আসলো। আর এখন এই যে এদিকে ওরা রং খেলছে। তোমাকে কি লাগাবি? কোথায় যাবা? না কপালে দিস না। আউট।
ডেবরিকে দিস না, ডেবরিকে অল্প দিস, অল্প একটা ফোঁটা দে শুধু। লাগা রে, অল্প একটু লাগাস। হ্যাঁ ডেবরি নে, অল্প লাগা। এই যে এখন যাচ্ছে বম্মাকে লাগাবে, আরো মানে সবাইকে লাগাবে। তো বন্ধুরা চলে আসছি বাড়ি অনেকক্ষণ আগে। এখন এই যে স্নান করলাম, ভাত বসিয়ে দিব, সিন্দা লাকড়ি সমস্ত কিছু রেডি করে নিলাম। আর বাবাকে পাঠিয়ে দিলাম বাজারে মাংস নিয়ে আসার জন্য। আর মেয়ে দেখো এদিকে একদম কালকে শাড়ি পরে ঘুরছিল, আজকে শাড়িগুলো ধুয়ে দিয়েছে, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। শুকাইছে না? তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নেই। আর হিয়ার বাবা বলছে যে ও আসবে একটু দেরি করে, কেন নাকি কাজের চাপ আছে, শাড়িটা নাকি আজকে কমপ্লিট করতে হবে, তো সেজন্য হয়তো বিকেলবেলায় আসবে। উগনিয়া কেন এটে? উগনিয়া মাংস কেন? আর আধা কেজি ওটে? পছন্দই না হয়। পিস নাই না? পিস 1 কেজি পিস আনি কলম, অল্প কটা ছিল আর ওই কটা দিল। বাবা মাংস নিয়ে আসলো, পাঠার মাংস, আধা কেজি পাঠার মাংস। এখানে যে গরমে রসুন, পেঁয়াজ, আদা এগুলো ছুলিয়ে দিচ্ছে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নেই। এই যে ভূমিকে কে কে চিনতে পারছো বলো, এদিকে দেখো না, একটু দেখাই যায় না। দেখ এখন, এই যে দেখো ভূমিকার অবস্থা। ইয়ে তো তবু একটু পরিষ্কার আছে, কিন্তু ভূমিকা নেই। আমাদের বাড়ির পাশে শ্যাওড়া গাছ আছে, তো ওখান থেকে আসলো মনে হয়। ফটো উঠবি পেতনি মুখটা নিয়ে? নেই নেই, আলুগুলো একটু ভাপিয়ে দিয়ে দেখুন তেলের মধ্যে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, এখন তুলে নেই, তারপরে মাংস রান্না করবো। সেই তেল ছিল পরে মাংস হ্যাঁ। তো এখন রান্না করছি মাংস, করলে ভাজা করেছি হিয়ের বাবার জন্য, আর আলু ভাজা করলাম। মেয়েরা খাবে, মেয়েরা সবাই করলে ভাজা খেতে চায় না। ডাল রান্না করতে চাইলাম, তো বড় মেয়ে বলছে মা ডাল রান্না করতে হবে না, মাংসের ঝোল দিয়েই খাবে, তো সেজন্য আর ডাল রান্না করছি না আর কি। তো এখন আলু ভাজা করা হয়নি, মাংস হলে তারপরে আলু ভাজা করব। আর আলু ভাজা ঠান্ডা হলে ভালো লাগে না, তো শেষে করব, তাহলে গরম গরম খেতে পারবে।
তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তো এইখানে এই যে করলে ভাজা, এখানে মাংস, তো একটু ঝোলটা বেশি করা হয়েছে যেহেতু ডাল রান্না করা হয়নি সেজন্য। আর এখানে হচ্ছে আলু ভাজা। হ্যাঁ, আমার মুখটা দেখে হাসি বাইর হচ্ছে। আমার মুখটা দেখে নাকি ওর হাসি পাচ্ছে। আসলে আমি রান্না করছিলাম, দুইটা ছোট ছোট ভাইসে আসছে ইয়ের মতো, তো এসে যে রং লাগিয়ে দিচ্ছে। তো আজকে আমাকে কেউ রং লাগায়নি, এই ভাইসতে দুটো এসে রং লাগালো। তো একদম হাতের মধ্যে কালি ভর্তি। বললাম যে না, একটা করে আঙ্গুল দিয়ে লাগিয়ে দিবা, একটা করে আঙ্গুল দিয়ে পরে দুজন এসে লাগিয়ে দিয়েছে 4টা দাগ। তো চলো তাড়াতাড়ি এগুলো ধুয়ে নেই, রান্না হয়ে গেল। ভাবছিলাম তখনই ধুতে, কিন্তু সময় পেলাম না। এবার রান্না হয়ে গেছে, মুখটা আগে ধুয়ে নেই। তো এদিকে এখন এই যে খাওয়া দাওয়া চলছে। কেমন হয়েছে ভূমি মাংস? ভালো হয়েছে কি দিবে? আজকে ভালো হয়েছে, খাইতে টেস্ট পাচ্ছি। সেই সুন্দর মাংস বানাই খাওয়া যাচ্ছে ছাগলের খাদ্য। তো খাওয়া দাওয়ার পর গেছিলাম একটু মাঠের ওইদিকে ওষুধ দিতে, বাকি জমিটাতে। মানে সেদিন যেটা লাগানো শেষ হয়েছে ওটা তো ওষুধ দেওয়া হয়নি, ঘাস মারা। তো আজকে ঘাস মারা ওষুধ দিয়ে আসলাম। আর এখানে মেয়ে যে ছাগলের ছানাটার জন্য পাতা নিয়ে আসলো। তো হিয়ের বাবা এখনো আসেনি, সন্ধ্যায় প্রায় হয়ে গেল, বিকেলবেলা আসতে চাইছে। আমাকে কাপড়গুলো তোল, শুকিয়েছে কাপড়গুলো, এখন আবার মনে হয় এসে হচ্ছে। তুলে নে শুধু। তো চলো, বাহ সেই তো লাগতেছে, সেই সুন্দর লাগতেছে চুলগুলো এরকম করে, মানে স্টাইল করে। তো চুলগুলো অনেক রকম করে বাঁধা যাবে না শুধু, ওর চুলগুলো অনেক রকম করে বাঁধা যাবে তাই না? চুলের গোছ থাকলে কিন্তু অনেক রকম যেভাবে খুশি সেভাবে বাঁধানো যায়। তো চুলগুলো একটু ওর কোকড়ানো কোকড়ানো, তো আমার কিন্তু ভালোই লাগে কোকড়ানো কোকড়ানো চুল, আমার ভালো লাগে। ইয়ের চুলগুলো আমার মতো হয়েছে, পাতলা পাতলা পাতলা। তো আমার মোটামুটি গোছ ভালোই ছিল, মানে চুলের ঘন ছিল আর কি। এখন আর নেই, এখন কমে গেছে, অনেকটা কমে গেছে। সুদীপের চুল আর আমার হিয়ার চুল অনেকটা আমার মতো হয়েছে, আর ওর চুলগুলো জানি না কার মতো হয়ে গেছে, কোকড়ানো কোকড়ানো। তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। এখন বাজে রাত্রি 10টা 15 মিনিট। তো মেয়েরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। যে ছোট মেয়ে শুয়েছে, ঘুমিয়েছে। বড় মেজো গিয়ে এখনই ঘুমিয়ে পড়লো, এতক্ষণ ধরে পড়াশোনা করছিল। আর আমি এইখানে একটু মোবাইলে কাজ করছিলাম। তো আজকে ওর বাবা আসার কথা ছিল কিন্তু আসলো না। সেই সকালবেলায় কথা হয়েছিল, তখন বলছিল যে বিকেলবেলায় আসবে। তো বিকেলবেলায়ও ফোন করেছিলাম, বলছিল যে আসবে, একটু দেরি হবে আসতে, কাজের নাকি চাপ পড়েছে। তো আজকে হোলির দিন, বাস বাড়িতে মাংস নিয়ে আসা হয়েছে। তো সবাই মিলে তো দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। ভাবছিলাম যে ও আসবে, আর ওইখানে মহাজনের বাড়িতে নিশ্চয়ই খাওয়া দাওয়া করেছি। আজকে সবার বাড়ি বাড়ি মাছ মাংস হয় আর কি। তো ওর জন্য মাংস রেডি করে রাখলাম, রুটি বানালাম। কিন্তু এখন বলছে আসবে না, এখন না, সন্ধ্যার পরে আর কি বললো যে আসবে না। তো কী করা যাবে আর, কেন এখন আসছে না আজকে জানি না। কালকে সকালবেলায় আসবে নাকি সেটাও বললো না। কোনো কিছু ভালো জিনিস আর কি খাওয়া দাওয়া করলে বা কোথাও গেলে তখন আর কি না থাকলে, বাড়িতে না থাকলে ভালো লাগে না। যেই হোক না কেন, বাড়ি কেউ না থাকলে ভালো লাগে না। তো সেজন্য ভালো লাগছে না। চলো সবাই ভালো থেকো, টাটা।